বুজুর্গের গায়ে তুই হাত তুললি, অত বড় বুজুর্গের গালের মধ্যে তুই থাপ্পড় লাগাইলি। আরে আম্মা যা জলদি দিয়ে মাপ চা, আমি তো লড়তে পারি না, আমি তো উঠে দাঁড়াইতে পারি না, কেমনে মাপ চাইতে যাব? দুই একজনের দরিয়া দরিয়া রাস্তার মস্তুম রহমতুল্লাহ কাছে নিয়ে গেল। তিনি বললেন, শুনো, তুমি যেমন তোমার মাসুককে প্রেমিকাকে ভালোবাসো, মহাব্বত করো, তার মহাব্বতে ভালোবাসাই তুমি আশিক হইয়া আমার গায়ে আঘাত করছো, সহ্য করতে পারো না, আমার গায়ে আঘাত করছো। তুমিও ভালো করে জেনে রাখো, আমাকে তো একজন মহাব্বত করে ভালোবাসে, আমাকে যিনি মহাব্বত করে সেও এই ঘটনাটা দেখে সহ্য করতে পারে নাই। আমার মালিক আল্লাহ প্রতিশোধ নিয়ে নিছে, যেরকম সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে যারা আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনি করে, আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনি করে, তাদের ব্যাপারে আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলছে, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আমার ওলিদের সাথে যারা দুশমনি করবে, আমি আল্লাহ তোদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। আমার সঙ্গে যুদ্ধ করবি, যুদ্ধ করতে চাই, আমার সঙ্গে যুদ্ধ করতে আসো। কিন্তু জালেমের গোষ্ঠী বুঝে নাই, আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনি করলে আমার আল্লাহ যুদ্ধ ঘোষণা করে বুঝতে পারে নাই। ওই জালেমের গোষ্ঠী আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনি করে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ প্রতিশোধ নেয়া জালেমের গোষ্ঠীদেরকে দেশারা করছে। কথা ঠিক করে ঠিক, ঠিক হবে ঠিক। এ আমার বাজারা ভালো করে জানিয়ে রাখো, আজকে তুমি দেখো আল্লাহ আল্লাহ, ওই যে আল্লাহওয়ালা, আমরা যাদেরকে আল্লাহওয়ালা বলি, তোমরা মনে করো কই আল্লাহর ওলিরা দোয়া করে, দোয়া দিয়ে কবুল হয় না, দোয়া দিয়ে কোনো কাজে লাগে না। একদিন এক ব্যক্তি আমার কাছে বলতে আছে, হুজুর, এই যে আপনাদের পিসা হুজুরের উপর আক্রমণ করলো, ওই দোয়া দিয়ে কোনো কাজে লাগে না, জালেমের গোষ্ঠীর দিয়ে কোনো কিছু হইতে দেখি না। আমি বললাম, একটু ধৈর্য ধরেন, সবর করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সব দেখতে আছে। ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার মাওলা বলে, বান্দা বান্দা, আমি তোর সঙ্গে আছি, তুই কেন আমাকে দেখো না? আমার মাওলা সব দেখে, সব বুঝে। কথা ঠিক না ঠিক? তখন আমি বলছিলাম, ধৈর্য ধরুন, সবর করেন। আল্লাহ পাকের দরবারে কেউ যদি কোনো দোয়া করে, দোয়াটা বলে যায় না, হয়তো নগদ রেজাল্ট আসবে, না তোমার বাকি দুনিয়াতে না আসলে আখিরাতে অবশ্যই রেজাল্ট পাওয়া যাবে। এতে যার কথা বলার এক সপ্তাহ যাইতে পারে নাই, এক সপ্তাহ পার হইতে পারে নাই, 5ই আগস্টে আমার মাওলা দোয়ার রেজাল্ট দেখাইয়া দিছে। কি কথা ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, খবরদার খবরদার, আল্লাহ ওয়ালাদের সঙ্গে বেয়াদবি করব না, খবরদার কোনো দুশমনি করব না, সমালোচনা করব না। কোনো কিছু যদি আপনার বুঝে না আসে, আপনি প্রশ্ন করবেন, বোঝার চেষ্টা করবেন, একবার না বুঝতে পারবার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার চেষ্টা করলে বুঝ অবশ্যই দান করবে। কথা ঠিক না ঠিক? কিন্তু আজকে দেখেন না, আজকে তাকায় দেখেন, আজকে ইন্টারনেটের ভিতরে তাকায় দেখেন, ইউটিউবের ভিতরে ঢুকে তাকায় দেখেন, যারা কোনো এক সময় চরমনাকে ভণ্ড বলতো, বিভিন্ন কিছু বলতো, চরমনের জিকির নিয়ে, উজানির জিকির নিয়ে ব্যঙ্গচিত্র করতো, আজকে তারা দেখা যায় লাইন দিয়ে চরমনার বিশ্বাসের কাছে যাইতে আছে। আল্লাহ আজকে লাইন ধরে যায় দোয়া নার জন্য, দোয়া দোয়া। এতদিন তো ভণ্ড বলছে, এখন দোয়ার জন্য কেন যায়? ভালো করে তাকে করে যাচাই বাছাই করিয়া দেখছে, যে লোকটা আগে যা বলছে এখনো তার উপর অটল আছে। ঠিক নীতি আদর্শের উপর অটল অবিচল থাকার কারণে
সম্মান ইজ্জত বাড়ছে না কমছে? আরে জোরে বলেন। বাড়ছে। আমার সাহেব পশ্চিম এখনো অটল আছে, সিদ্ধান্তের উপর অটল। আল্লাহর কুতুব ফয়জুল করিম সাহেবের চরমনাই দামাত বরকতুম বলছিল, বাঘে যদি খাবার না পাই তবু বাঘ কোনদিন ঘাস খাবে না। বাঘে যদি শিকারি নাও পাই ঘাস খাবে না, উপবাস করে থাকবে। কিন্তু চরমনের বিশ্বাস ইসলামী আন্দোলন কোনদিন নারী নেতৃত্ব মেনে নেবে না, প্রয়োজনে সংসদে না যায় এমনি পরে থাকবে। কি কথা ঠিক হবে? ঠিক। এজন্য আমার ভাইদেরকে বলবো, আল্লাহ ওয়ালাদের ব্যাপারে কথা বলতে খুব সাবধান। ঠিক না? ঠিক। মুজাহির বিশ্বাস হুজুর নরম হয়ে গেছে, যে কয়েকটা কথা বলছে চমক চমক কথা বলছে। কথা ঠিক না? ঠিক। আমাদের প্রয়োজনীয় কথা বলছে। এরকম বুজুর্গানে দ্বীনের সান্নিধ্যে, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে, সহমতে যদি আমি আর আপনি থাকতে পারি, আল্লাহ ওই আল্লাহ ওয়ালাদের মতো আমাকে আপনাকে বানাই দিবে। খাজা কাবিল রহমাতুল্লাহ আলাইহি ঘরে মেহমান আসলেন, মেহমানকে মেহমানদারি করাবে কোনো কিছু নাই। দৌড় দিয়ে দোকানে গেলেন, দেখে রুটিওয়ালার ঘরে কি রুটি আছে। বললো, ভাই রুটিওয়ালা যদি আমার ঘরে রুটিগুলো দাও, আমার মেহমান আসছে। রুটিগুলো নিয়ে মেহমানকে মেহমানদারি করালো। আসিয়া বলল, ভাই রুটির বিনিময়ে তুমি কি চাও বলো। তখন দোকানওয়ালা চিন্তা করলো, টাকা পয়সা যা কিছু চাবো তা তো শেষ হয়ে যাবে, এমন একটা জিনিস চাওয়া লাগবে যারা শেষ হবে না। কি ঠিকই? রুটিওয়ালা এত চালা। রুটিওয়ালা বইলে উঠলো, এ খাজা পাকা বিল্লা, আমি আপনার মতো খাজা পাকা বিল্লা হইতে চাই। এটা সম্ভব না, এটা ছাড়া অন্য কিছু চাও। না না, এটাই চাই। আরে বলে এটা ছাড়া অন্য কিছু চাও। কত লাগবে বলো, কত টাকা লাগবে বলো। কোনো টাকা লাগবে না, পাক্কা বিল্লা হতে চাই। সাবতে সালেহ তুরা সালেহ কুনাত, সাবতে সালেহ তুরা সালেহ কুনাত। এক জামানা সাবতে বা আউলিয়া, এতরাজ সব সালেহ তাআত বেরিয়া। আল্লাহ ওয়ালাদের সাহাবতে মানুষকে আল্লাহ ওয়ালা বানায় দেয়, বুজুর্গানে দ্বীনের সাহাবতে মানুষকে বুজুর্গ বানায় দেয়। খাজা বাকা বিল্লাহ বলল, তুমি এইটা ছাড়া অন্য কোন চাও? তখন বলে, না আমি অন্য কিছু চাই না, আমি বাকা বিল্লাহ হতে চাই। নাসুর বন্ধে এমন ভাবে চাওয়া চাইল, হযরত খাজা বাকা বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি রুটিওয়ালাকে বলল, তাহলে আসো। রুটিওয়ালা হুজুরের সঙ্গে হুজুর খানকায় চলিয়ে গেল। আমার মাওলার দরবারে ফেরার মতো ফেরো, গুনাহ থেকে মাপ চাওয়ার মতো যদি চাইতে পারো, আমার মাওলাকে ভয় করার মতো যদি করতে পারো, আমার মাওলা আল্লাহ ওয়ালা বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ আল্লাহ পাকের বান্দা বান্দির আল্লাহু আকবার। রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা, আল্লাহ আল্লাহ, একজন আবাদা সালেহা মুমিনা ছিল। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা কুরআনুল কারীম তেলাওয়াত করতে আছে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এই আয়াতটা তেলাওয়াত করে চোখের পানি সারিয়া সারিয়া কাঁদতে আছে। একজন বলে, তুমি এরকম কেন কাঁদতে আসো? বলে, কাঁদতে আছে আমার মাওলা কালামে পাকের মধ্যে জানাইছে, একদল মানুষ জান্নাতি হবে আর একদল মানুষ জাহান্নামী হবে। আমি কাঁদতে আছি, আমি কোন ভাগে পড়িয়া যাই জানি না। আমি কি জান্নাতের ভাগে পড়বো না জাহান্নামের ভাগে পড়বো? আমি এই জন্য কান্দি। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একদিন রাবিয়া বসরির কাছে একটা কাগজ পাঠাইছে।
কাগজের মধ্যে লেখছে, হে রাবিয়া বসরি, তুমি কি বিবাহ করবা না? বিবাহের সময় তো তোমার চলিয়া যাইতে আছে। তুমি কি জানো না আল্লাহর হাবিব বলছে, আল্লাহু আকবার, আপনি কাউ নিসফুল ঈমান, ঈমানের পরিপূর্ণতা বিবাহের দ্বারা হয়। তখন রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা চিঠির অপর পৃষ্ঠে লিখিয়ে দিল, হে হাসান, তুমি যদি আমার 3টা জায়গার ব্যাপারে গ্যারান্টি দিতে পারো, আমি তোমার প্রস্তাব গ্রহণ করব। বলে কি প্রস্তাব? কি কোন 3টা জায়গা? বলে 1 নম্বর হলো আমার মরণ কি ঈমানের সাথে হবে কি হবে না? তুমি যদি বলতে পারো। আমি তো বলতে পারবো না তোমার মরণ ঈমানের সাথে হবে কি হবে না, একমাত্র আমার মাওলাই ভালো জানে। 2 নম্বর কি বলো? 2 নম্বর হলো কবরে আমাকে রাখার পরে সবাই চলিয়া যাবে, মুনকির নাকির 2 জন ফেরেশতা আসিয়া 3টা প্রশ্ন করবে। 3টা প্রশ্নের জবাব আমি দিতে পারবো কি পারবো না বলো? হাসান বসরি বলে, রাবিয়া, এই 3টা প্রশ্নের জবাব দিতে পারবা কি পারবা না তাও আমি জানি না। 3 নম্বর কি বলো? বলে 3 নম্বর হলো আমার মাওলা পাক কালামে পাকের মধ্যে জানাইছে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। একদল মানুষ কিয়ামতের ময়দানে জান্নাতের ভাগে চলিয়া যাবে, আর একদল মানুষ কিয়ামতের ময়দানে জাহান্নামের ভাগে চলিয়া যাইবে। ওরে হাসান, আমি কি জান্নাতের ভাগে যাব না জাহান্নামের ভাগে পড়ব? তুমি কি বলতে পারো কিনা বলো? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলল, ওরে রাবিয়া, তুমি কি জান্নাতের ভাগে পড়বা না জাহান্নামের ভাগে পড়বা? আমি বলতে পারবো না, আমার মাওলা ছাড়া কেউ পারবে না। আল্লাহ, আমার মাওলা ছাড়া কেউ বলতে পারবে না। কাজী তুমি কোন ভাগে পড়বা আমার মাওলাই ভালো জানে। তখন রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বলে, আমি এই 3টা জায়গার ব্যাপারে চিন্তা করতে করতে আমার রাত যায় দিন আসে, দিন যায় রাতে আসে, কখন বিবাহের সময় হইতে আছে আমার কোনো খবর নাই, কোনো টেরো পাই না। কাজে 3টা জায়গার ব্যাপার আমার চিন্তা বড় কঠিন চিন্তা। আমার মরণ কিভাবে হয় আমি তো বলতে পারবো না, ঈমানের সাথে হবে কি হবে না। আর কবরে 3টা প্রশ্নের জবাব আমি দিতে পারবো কি পারবো না তাও আমি বলতে পারি না। কিয়ামতের ময়দানে 2 ভাগে ভাগ হয়ে যাবে, জান্নাতের ভাগে যাব না জাহান্নামের ভাগে যাব তাও আমি জানি না। এ হাসান, এই চিন্তা করে আমার বিবাহের কোনো সময় আমি চিন্তা করতে পারি না। হে মা বোনেরা, খবরদার খবরদার, বর্তমান যুগে যদি কেউ রাবিয়া বসরি সাজদা দাও, খবরদার পারবে না গো মা। আল্লাহ, বর্তমান যুগ ফিতনা ফাসাদের যুগ, ইউটিউব ইন্টারনেটের যুগ, কথা ঠিক না ঠিক? বিবাহ দেওয়ার পরে দেখা যায় স্বামী ঘরের একটা কত মহিলা পরকে প্রেমে জড়াইয়া স্বামীকে ধোঁকা দিয়া ভিন্ন পুরুষের সঙ্গে খেলামেলা করে, কথা ঠিক না ঠিক? এই যুগের মধ্যে কেউ যদি এই সিদ্ধান্ত নিতে চাও, খবরদার টিকতে পারবো না। কাজে আমার মা বোনদেরকে বলবো, খবরদার আমার আল্লাহকে ভয় করো, আমার মাওলাকে ভয় করো। দুনিয়ার কেউ দেখে না, আমার মাওলা তো দেখে, কথা ঠিক না ঠিক? আল্লাহ আল্লাহ, আমি আর আপনি গুনাহ করলে দুনিয়ার কেউ দেখে না, আমার মাওলাই দেখে। যদি মনে করেন কেউ তো দেখে না, নির্জনে নির্জনে গুনাহ করবো, আমার তো কেউ দেখবে না। খেয়াল করবা, দুনিয়ার কেউ যদিও দেখে না, আমার মাওলা তো দেখে। আল্লাহ আল্লাহ, এই যোগ্যতা অর্জন করার জন্য খাঁটি আল্লাহওয়ালা বুজুর্গদের সঙ্গে চলতে হইবে, আল্লাহওয়ালা বুজুর্গদের পরামর্শ নিয়ে চলতে হবে। আল্লাহওয়ালা বুজুর্গদের পরামর্শ নিয়ে চলতে চলতে দেখা যাইবে মাওলা দিলের ভিতরে এমন একটা যোগ্যতা খেয়াল দান করবে, ওই ব্যক্তি গুনাহ করতে গেলে দেখবে আমার মাওলা চাইয়া রয়েছে। সুবহানাল্লাহ। বাবারে, আল্লাহর ওলি হাজার হাজার মুরিদ ছিল, এর মধ্যে একটা বোকা প্রকৃতির সরল মানুষকে বেশি আদর করতেন, বেশি মহাব্বত করতেন। এই মহাব্বত আর আদর দেখিয়া ধনী ধনী মুরিদারা সমালোচনা করতে লাগলো, হুজুর আমাদের সেই বোকা মানুষটার এত আদর করে মহাব্বত করে কেন? এই বোকা মানুষটা তো হুজুর কি কিছুই দিতে পারে না,
আমরা হাজিয়া তোবার কত কিছু দেই। হুজুরের দরবারে কয়েকজন গিয়া সমালোচনার কথা জানাইলো। হুজুর আপনার বিষয়ে ওই মুরিদগুলা সমালোচনা করছে, আপনি তাদের চেয়ে বোকা মানুষটার এত আদর করেন কেন, মহাব্বত করেন কেন? হুজুর বলল যাও তাদেরকে আমার দরবারে ডাকায় আনো। তাদের কাছে খবর দেওয়ার পরে তারা হুজুর দরবারে গেল, যাই বলে হুজুর আপনি আমাদেরকে ডাকছেন, আপনার দরবার আমরা হাজির। হুজুর বলল বাবারা ডাকছি, তোমরা নাকি সমালোচনা করছো আমি বোকা মানুষটারে কেন এত মহাব্বত করে মায়া করে। তখন বলল হুজুর আসলে তো ব্যাপারটা বুঝি নাই, আসলে হুজুর কি তাকে এত মহাব্বত করেন কেন, ভালোবাসেন কেন? হুজুর আমাদের যে এত মহাব্বত করার কারণ কি? তখন হুজুর বলল বাবা রে এত মহাব্বত করো কেন করি, এত ভালোবাসি কেন? যদি জানতে চাও একটা মুরুগ লইয়া শরীর লইয়া এমন নির্জনে যাইয়া জব করি আনবা, কেউ যেন না দেখে। প্রত্যেকের হাতে মুরুগের ছুরি দিয়া হুজুর বিদায় করে দিল। প্রত্যেকে নির্জন জায়গা দিয়ে জব করি আনবা, মতলব কেউ যেন না দেখে। আর একটা মুরুগের ছুরি বোকা মানুষটার হাতে ধরিয়া দিয়ে বলল যাও যাও তুইও জব করি আনবি, খবরদার কেউ যেন না দেখে। সবাই যার যার জায়গায় চলিয়ে গেল। কেউ বা ঘরের ভিত্তি ঢুকে দরজা লাগাইয়া ফাঁকা চিত্র পর্যন্ত আটকে জব করলো, তার ধারণা কেউ দেখে নাই। কেউ বা পানির নিচে ডুব দিয়ে জব করলো, তার ধারণা কেউ দেখে নাই। কেউ বা গভীর জঙ্গলে জব করলো, তার ধারণা কেউ দেখে নাই। কেউ বা গভীর অন্ধকারে জব করছে, তার ধারণা কেউ দেখে নাই। আল্লাহ সবাই হুজুরের কাছে জব করে মুরগি নিয়ে হাজির হয়ে গেল। ওই বোকা মানুষটাও সে হাজির হইল, কিন্তু সবাই জব করলো, বোকা মানুষটা জব করলো না, জীবিত মুরগ নিয়ে হাজির হয়ে গেল। হুজুর একজন একজন জিজ্ঞাসা করে বাবা কিভাবে জব করছ? কেউ বলে হুজুর ঘরের ভিতরে ঢুকে দরজা লাগাইয়া ফাঁকা চিত্র পর্যন্ত লাগাইয়া জব করছে, কেউ দেখে নাই। হুজুর বলল মাশাআল্লাহ আমার হুকুম তো ঠিকই মানলেন। আরেকজনকে বলে বাবা তুমি? হুজুর আমি পানির ভিতরে ডুব দিয়ে জব করছি, কেউ দেখে নাই। মাশাআল্লাহ তুমি? আরেকজন বলে হুজুর এমন গভীর জঙ্গলে জব করছে, কেউ দেখে নাই। সবাই জব করলাম, মাশাআল্লাহ আমার হুকুম তো ঠিকই তোমরা মানলা। ওই বোকার দিকে তাকে একটা ধমক দিয়ে বলল ওরে আহাম্মক বোকা, সবাই আমার হুকুম মানলো, তুই কেন আমার হুকুম মানলি না? ওই বোকা মানুষটা তোর ফার করে কাঁপতে আছে, আর চোখের পানি ছাড়তে আছে। ডাকতে বলে হুজুর আপনি এমন শর্ত লাগাইছেন কেউ যেন না দেখে। হুজুর আপনার হুকুম মানার জন্য ঘরের ভিতরে ঢুকে দরজা জানালা লাগাইয়া ফাঁকা চিত্র পর্দা আটকাইয়া যখন গলায় ছুরি লাগাইছি, হুজুর তাকে দেখি দুনিয়ার কেউ দেখে না, আমার মাওলা আমার দিকে চাইয়া রয়েছে। আল্লাহ আপনি মতলবান বলছেন কেউ যেন না দেখে। ডুব দিয়া পানির ভিতরে ডুব দিলাম, মনে করলাম পানির ভিতরে কেউ দেখবে না। পানির ভিতরে গভীরে যাইয়া গলায় ছুরি লাগাইছি, তাকে দেখি পানির ভিতরে আমার মন আমার দিকে চাইয়া রয়েছে। আমি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার মাওলা বলে বান্দা বান্দি আমি তোর সঙ্গে আছি, তুই কেন আমাকে দেখো না? হুজুর আপনার হুকুম মানার জন্য হুজুর আমি ওই যে জঙ্গলে যেয়ে দেখছি জব করতে পারি কিনা। ওদিকে জঙ্গল আমার মাওলা আমার সিগারেটটা খেয়ে রয়েছে। আজকে আমার ভাইদেরকে বলবো, বাবাদেরকে বলবো, আমার মুরব্বী বাবারা, পর্দা আর আমার মা বোনেরা ওনার কাছ থেকে ফেরাও, নেক
নেকের আমল করো। 5টা কাজ যদি কেউ করতে পারো আমার আল্লাহ উলির খাতে নাম লিখিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর গুনার কাজ ছাড়িয়ে দেওয়া। 1 নম্বর কি? গুনার কাজ ছাড়িয়ে দেওয়া। হাকিম মোহাম্মদ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, একটা কবিরা গুনাহ থেকে যদি কেউ বাঁচতে পারে 10,000 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে বেশি সওয়াব হয়ে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর ফরজ ওয়াজিব গুলো আমল করা। ওনার কাছ থেকে বাঁচতে পারলে জাহান্নাম থেকে আমার মওলা মাফ করিয়ে দেবে। ফরজ ওয়াজিবের আমল করতে পারলে আমার মওলা জান্নাত দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। সুন্নতের আমল করতে পারলে নবীজির শাফায়াত পাওয়া যাবে। যেরকম সুবহানাল্লাহ। কি করতে রাজি আছি? ইনশাআল্লাহ। কি সবাই রাজি আছি? 1 নম্বরে গুনার কাজ করব না। গুনার কাজ সাধ্য অনুযায়ী নেকের আমল ছাড়ব না। বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করব ইনশাআল্লাহ। ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 illallah 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 Allah 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 Allah
আল্লাহ 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 اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم হোসেনপুর যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি, প্রধান আলোচক পীর কামেল আলহাজ হযরত মাওলানা ফজলে এলাহি পীর সাহেব হুজুর রুজানি দামাত বরকাতুল আলিয়া। আজকের প্রধান আকর্ষণ প্রখ্যাত আলেমে দ্বীন, হাদিস বিশারদ মুফতি আরিফ বিন হাবিব সাহেব দামাত বরকাতুল আলিয়া, শেখুল হাদিস জামিয়া শরীফিয়া লালবাগ ঢাকা। হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের যুগে, ইউটিউব, ইন্টারনেট, ফেসবুকের যুগে দুনিয়াবি কাজকর্ম থেকে আপনাকে আমাকে ফারেক করে অবসর করে আজকের মাহফিলে আসার তৌফিক দান করছেন। শুকরিয়া দান সবাই বলি আলহামদুলিল্লাহ। ফিতনা ফাসাদের যুগ, যখন তামাম দুনিয়া থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে, কথা ঠিক না? ইসলাম থাকবে কি থাকবে না সে প্রশ্নের সৃষ্টি হয়েছে। শুধুমাত্র ঘোষণার বাকি, ইসলাম আর থাকবে না। সারা পৃথিবীর মুসলমান নির্যাতিত, নিপীড়িত, বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানরা নির্যাতিত। ঈদের দিন একটু ঈদের নামাজ পড়বে, সে সুযোগটুকু তারা পায় না। সে নামাজের মধ্যে আক্রমণ, এক মুঠো খাবার তারা খেতে পারে না। আল্লাহ সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই হোসেনপুর যুব সমাজের মাহফিলে আসার, বসার, বলার এবং শোনার তৌফিক আল্লাহ দান করছেন। এতে আমরা খুশি না বেজার? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে আবার বলি আলহামদুলিল্লাহ। হযরত উলামায়ে কেরাম বয়ান করছেন, মাগরিবের পর থেকে উলামায়ে কেরাম বয়ান করছেন। এশার নামাজের পরে উজানি হযরত পীর সাহেব হুজুর দামাত বরকাতুহু বয়ান করছেন, তওবা করেছেন। তারপরে আবার আজকে সমাপনী বয়ান ও মোনাজাত করবেন মুফতি আরিফ বিন হাবিব সাহেব দামাত বরকাতুহু। উনি আসতেছেন ইনশাআল্লাহ। আমরা আখিরি মোনাজাত পর্যন্ত থাকবো, নিয়ত আছেন ইনশাআল্লাহ? হাদিস বলবে, তরজমা করবে, প্রখ্যাত হাদিস বিশাল। এই কথা ঠিক না? যদি উনি আসে আর আমরা যারা এলাকার মানুষ আছি ঘরে বসে থাকি, তাহলে কেমন খারাপ লাগে না? এই জন্য এলাকার যারা আছেন, এখনো আসেন নাই,
জলদি চলে আসেন জান্নাতের বাগিচায়, জলদি চলে আসেন। ফেরেশতাদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, কথা ঠিক না? ইল্লা হাফাতহুমুল মালায়েকা, চতুর্দিক দিয়ে রহমতের ফেরেশতারা নূরের পাখা দিয়া গোটা মজলিসটিকে ঘিরে ফেলেছে। পাকিস্তান করাচির হযরত শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা মেসাল দিয়ে বলতেন, যারা জান্নাতের বাগিচায় আসবে বসবে, ওলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শুনবে, জিকির করবে, এই মজলিসের চতুর্দিকে ফেরেশতারা ঘিরে ফেলায়, ফেরেশতাদের বেষ্টনী আল্লাহ পাকের রহমত আর বরকত আর সাকিনার দ্বারা কি হয় যে তাদের মরা দিলকে আল্লাহ জিন্দা করে দেন। মরা দিল কিভাবে জিন্দা হয় উনি একটা সুন্দর মিসাল দিচ্ছেন, যে গ্রামের মহিলারা মুরগি পালে, ভালো না? ওই মুরগি ডিম দেয়, ডিম থেকে বাচ্চা ফোটাতে চাই, ডিম থেকে বাচ্চা ফোটাতে হলে ওই ডিমকে, যে খাসার মধ্যে মুরগি ডিম পারছে ওই খাসাতে ডিম থাকে, মুরগি সারাদিন রাত এই খাসার মধ্যে বসে ডিম গুলাকে দিতে থাকে, তাও দিতে থাকে, কথা ঠিক না? মুরগির পাখনার ভিতরে সমস্ত ডিম গুলাকে ঢুকাইয়া শরীরে গরম হিট দেয়, গরম হিট দেওয়ার ফলে 20-21 দিন পর দেখা যায় মরা ডিম ফাইটা বাচ্চা বের হয়ে চেউ চেউ করে, কথা ঠিক না? ঠিক। হযরত বলতেন যে ফেরেশতাদের বেষ্টনী আল্লাহ পাকের রহমত আর সাকিনার দ্বারা যারা মজলিসের ভিতরে বসে, প্যান্ডেলের ভিতরে আসবে, আল্লাহ রহমত আর সাকিনার বরকতে, ফেরেশতাদের বেষ্টনীর বরকতে আল্লাহ তাদের মরা দিলকে জিন্দা করে দেন। মরা দিল যে জিন্দা হয় এর নমুনা আমাদের সামনে আছে কি নাই? আছে। মরা দিল জিন্দা হয়েছে কেমনে বুঝলো? যে বেনামাজি নামাজি হয়ে গেছে, টুপি সারা লোক টুপি ওলা হয়েছে, দাড়ি সারা লোক দাড়ি ওলা হয়েছে, কি সুন্নত সারা লোক সুন্নত ওলা হয়েছে, ঠিক না বেটি? এটি দেখা যায় চরমনার ময়দানে গেলে, এটি দেখা যায় উজানির মাঠে গেলে, এটি দেখা যায় টুঙ্গি রাস্তায় গেলে, কথা ঠিক না বেটি? এগুলা দেখা যায় আল্লাহ ওয়ালাদের মজমায় গেলে, আল্লাহ ওয়ালাদের খানকায় গেলে। সুবহানাল্লাহ। কত পথ হারা, মত হারা, দিশাহারা মানুষ, কত মদখোর, কত ইয়াবার ট্যাবলেট, কত খারাপ, কত সুদখোর, ঘুষখোর, জিনাখোর, হ্যাঁ, বেনামাজি, দাড়ি কামাইন্না, এরকম হাজারো লাখ মানুষ সোনার মানুষে পরিণত হয়ে গেছে। কি হয়েছে? কি হয়নি? এরকম আপনাদের এলাকায় নাই যারা আগে নামাজ পড়তো না, চরমনে যাওয়ার পর নামাজি হয়েছে? আছে কি নাই? যারা আগে রোজা রাখতেন না, ওই আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়ার পরে রোজাদার হয়েছে? আছে কি নাই? যারা আগে দাড়ি রাখতো না, আল্লাহ ওয়ালাদের মজমায় বসার পরে আল্লাহ বুঝদান করছে, দাড়িওয়ালা হয়ে গেছে। আছে কি নাই? ওহো, তাহলে ময়দানে যারা আসছেন তাদের জন্যই বরকত, আর যারা এখানে আসেন দূরে আছে, অনেকে হয়তো বলতে পারে মাইকের সাউন্ড তো আমার ঘর থেকে পাইতেছি, আমার বাড়ির গাড়া থেকে, আঙ্গিনায় থেকে আমি শুনতেছি, প্যান্ডেলে কেন আসতে হবে? প্যান্ডেলে না আসলে কি হবে না? দূর থেকে আপনি মাইকের আওয়াজ শুনতে পারবেন, কান শোক করতে পারবেন, কিন্তু বরকত পাবেন না, ঠিক না? বরকত পেতে হলে ময়দানে আসতে হবে।
বরকত পেতে হলে ফেরেশতাদের মজলিসে বসতে হবে, বরকত পেতে হলে জাকিরিনদের সাথে বসতে হবে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ ওয়ালাদের সাথে বসতে হবে। আল্লাহ ওয়ালাদের সাথে বসলে, বুজুর্গানে দ্বীনের সাথে বসলে লাভ আছে কি নাই? আরো ধরে কর, আছে কি নাই? দুনিয়ার না আখিরাতে? আরো ধরে আখিরাতের লাভ। দুনিয়ার লাভ তো বহু, বাজারে গেলে লাভ আছে, ব্যবসার মধ্যে গেলে লাভ আছে, আছে না নাই? কিন্তু এখানে যারা আসবে তারা আখিরাতের লাভবান হইবে। সবাই বলেন সুবহানাল্লাহ। ওই যে আজিজুল হাসান মজুর রহমাতুল্লাহ আলাইহির ঘটনা শুনছি। আজিজুল হাসান মজুর রহমাতুল্লাহ আলাইহি উনি কিন্তু প্রথম দিকে আলেম ছিলেন না, তিনি একজন সওদাগর ছিলেন, একজন ব্যবসায়িক মানুষ ছিলেন, প্রভাবশালী একজন ব্যক্তি ছিল। তিনি কিন্তু সঠিক পথে ছিল না, তার লাইন কিন্তু ঠিক ছিল। হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির একজন মুরিদ ওনাকে তাশকিল করে বোঝায় হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে নিয়ে গেল। থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে যাওয়ার পরে থানভী রাহমাতুল্লাহ আলাইহি তাকে মুরিদ করলো। থানভী রাহমাতুল্লাহ আলাইহির আদব ছিল গেলেই তিনি মুরিদ করতেন না, ঘুরে পরীক্ষা নিরীক্ষা করতেন। কিন্তু আজিজুল হাসান মজুর রহমাতুল্লাহ ব্যাপারটা ভিন্ন। তিনি যাওয়ার পরে ফিরে দেন নাই, পরীক্ষা নিরীক্ষা ফালাই নাই, মুরিদ করিয়া তাকে সবক দিল। আস্তে আস্তে দেখা যায় আজিজুল হাসান মজুর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ওয়ালা হয়ে যাইতেছে, গুনার কাজ ছাড়িয়া দিল। ওই মদ এরকম যে শরাব পান করতো এগুলো সব ছাড়িয়া দিল। আস্তে আস্তে থানভী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে থাকতে 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 আর সম্পূর্ণ আমল পরিবর্তন হয়ে আল্লাহ ওয়ালা হয়ে গেল। সবাই বলেন সুবহানাল্লাহ। বাবারে কেমন আল্লাহ ওয়ালা হইল! হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এক পর্যায়ে আজিজুল হাসান মজুর রহমাতুল্লাহ আলাইহিকে খেলাফত দিয়া দিল। যেরকম সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, এত বড় একজন আলেম, এত বড় একজন পীর সাহেব, যিনি হাজার হাজার লক্ষ লক্ষ আলেমের পীর, যিনি হযরত হাফিজুর রহমাতুল্লাহ আলাইহির পীর, তিনির মতন একজন ব্যক্তি যদি আজিজুল হাসান মজুর রহমাতুল্লাহ আলাইহিকে খেলাফত দিতে পারে, তাহলে এবার বুঝিয়া নে তিনি আমল করতে করতে কত বড় উচ্চতর বুজুর্গ হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। আজিজুল হাসান মজুর রহমাতুল্লাহ আলাইহির ঘটনা শুনছি। আল্লাহ আল্লাহ আমার মাওলাকে কেমন রাজি করা করছে, আমার মাওলাকে কেমন রাজি করছে, আমার মাওলাকে কত বড় রাজি করছে আল্লাহ। আজিজুল হাসান মজুর রহমাতুল্লাহ রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, আরেক ব্যক্তি তার প্রেমিকা নিয়ে, তার মা শোকা একটা মেয়ে নিয়ে সেও হাঁটিয়া যায়। রাস্তায় একটু কাদা মাটি ছিল, ওই কাদা মাটিতে পা দেওয়ার পরে আজিজুল হাসান মজুর রহমাতুল্লাহ আলাইহির পায়ের সেই জুতার কাদা ওই মহিলার গালে গায়ে লাগলো। লাগার পরে তার যে প্রেমিক তার আসে, ওই যে যুবক নজওয়ান, তার দেখার পরে মেজাজ খারাপ হয়ে গেল। আজিজুল হাসান মজুর রহমাতুল্লাহর কাছে আইসা কোনো কিছু বলা নাই, হুজুরের গালের মধ্যে চটকানি লাগাইলো। জোরে বল নাউযুবিল্লাহ।
বললো আমার মা শোকার গায়ে তোমার কাদা লাগলো কেন? তখন আজিজুল হাসান মুসলিম রহমাতুল্লাহ একা কি করবে? তিনি আসমানের দিকে তাকায় বলল, মালিক, আমার বিচার তোমার কাছে দিলাম, আমার বিচার তোমার কাছে দিলাম। আমার মাওলার আরশটা থরথর করে কাঁপতে আছে। সুবহানাল্লাহ, আল্লাহ। একটু কয়েক কদম সামনে যাইতে না যাইতে কোনো কাদা নাই, মাটি নাই, একবারে সুন্দর পরিষ্কার জায়গা, একেবারে শুকনো জায়গার মধ্যে আসার পরিয়া তার পা ভেঙে গেল। আড়া ভাঙ্গার সঙ্গে সঙ্গে চিৎকার করে কান্দে। পাশের লোকেরা বলে, ওরে জালে, তোর পাড়া ভাঙলো, তুই কি বুঝোস না কেন ভাঙলো? এত বড়